এই যে কড়াইটা দেখছেন, এই কড়াইটার বয়স আর আমার বয়স সমান, কিন্তু দেখলে মনে হবে না যে এই কড়াইটার বয়স এত। এই কড়াইটা আমার মার বাসায় ছিল। যখন মা ইউএসএতে চলে যায় তখন এই কড়াইটা আমাকে দিয়ে যায়। আমি সেই কড়াইটায় আমার ছেলের সুজি রান্না করতাম, এখন আমার মেয়ের জন্য সুজি রান্না করি। এক সময় এই কড়াইতে আমার দুধ জাল দিত মা। আমাকে বলে যে তোমার দুধ জাল দিয়ে এই কড়াই রেখে দিতাম, পরে তোমাকে খাওয়াতাম। কড়াইটা দেখলে অনেক কিছু মনে পড়ে যায়, ছোটোবেলার কথা। কিন্তু কড়াইটা এত ভালো, এখনও অনেক সুন্দর আছে। তো সকাল সকাল আজকে পিহুর জন্য সুজি রান্না করার জন্য একটু তেল দিলাম, সয়াবিন তেল, তারপর 4 চামচ সুজি দিয়ে দিলাম। এখন একটু হালকা ভেজে নিচ্ছি, ভেজে জল দিয়ে দিব। জল দেওয়ার পরে হালকা ফুটে উঠলে একটু চিনি দিয়ে দিব। পিহু অবশ্য একটু পাতলা সুজি খেতেই পছন্দ করে, এতে আমি এখনই দুধ মিশাই না। ও অবশ্য নিটু খায়, এই নিটুটা এখানে অ্যাড করা যায় না। তো সুজিটা ফুটে উঠলে, সুজিটা যখন হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিটু অ্যাড করব। পিহু এখনও 3 বছর হয়নি, এই জন্য পিহু নিটু 1+ খায়। তো এই তো সুজিটা ফুটে উঠেছে, এখন হয়েই যাবে, হওয়ার মধ্যে আছে। সুজিটা এখন আমি নামিয়ে ফেলব, সুজিটা নামিয়ে নিডো অ্যাড করে দিব। তো আমি এখন বাটিতে সুজিটা ঢেলে নিব। সুজিটা ঢালা হয়ে গেলে এর সঙ্গে আমি দুধটা অ্যাড করে দেব। তো দুধ অ্যাড করতে গিয়ে দেখলাম দুধের বটলে দুধটা শেষ হয়ে গিয়েছে। তো একটা নতুন প্যাকেট নিয়ে আসলাম, প্যাকেট নিয়ে এসে প্যাকেটটা খুলে বটলটা পূর্ণ করলাম। এই তো তারপর দুধটা অ্যাড করব। আসলে পিহু নিডোটা এখন খায়, কারণ ঢাকা শহরে গরুর দুধটা অনেক ভালো পাওয়া যায় না। তো অন্যান্য শহরে গরুর দুধটা খাওয়ায় বাচ্চাদের 1 বছরের পর থেকে। আমার ছেলেকে অবশ্য আমরা বগুড়াতে যখন ছিলাম গরুর দুধটাই খাওয়াতাম, কিন্তু এখানে তো ভালো দুধ পাওয়া যায় না, কি আর করার। এই জন্য পিহুকে নিডোটাই খাওয়াই আমরা। আর পিহু অভ্যস্ত নিডো খেয়ে, গরুর দুধ দিলে অবশ্য তার ভালো লাগে না, এই আর কি। তো পুরো বোতল ভরে গেল, একটা প্যাকেটে ভরে যায়, পূর্ণ হয়ে যায়। পুরো প্যাকেটটা ঢেলে ফেললাম। এখন এখান থেকে দুধ নিয়ে সুজিতে অ্যাড করব। 2 চামচ অ্যাড করি, বেশি অ্যাড করি না। আর পিহু অন্য সময় এমনিতেই দুধ খায়, নিডোটা গুলোই দিলে সে গ্লাসে করে খেয়ে নেয়। সকাল সকাল তো একটু সুজি বানিয়ে দিলাম আজকে, সে সুজি খাবে। তো ভালোভাবে অ্যাড করতে হবে এটা, যাতে কোনো দলা পেকে না থাকে। গরম গরম অ্যাড করতে হবে, গরম গরম অ্যাড করলে কোনো দলা পেকে থাকে না। আমিও এটাই করি, সাথে সাথে গরম গরম সুজির মধ্যে দুধ দিয়ে দিলে সুন্দর মতো গুলে যায়। আর সুজিটা একটু পাতলাই রাখি, পিহু পাতলা খেতেই পছন্দ করে, বেশি ঘন হলে তার বমি আসে, খেতেই চায় না এখন। আগে ছোটোবেলা তো একটু বসে বসে খাওয়াতে পারতাম, এখন সে খেতেই চায় না, দুরন্তপনা বেড়েই চলেছে।
তার খেতে ইচ্ছেই করে না। তাই তো সকালে নাস্তা রেডি পিহুর।